এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। তার সাথে একটু বলবো, এবার সামান্য পরিমাণ একটু আমি এতে নুন অ্যাড করে দেব, 1 চামচ। এবার ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা 5 মিনিট রেখে দেবেন, আমি সাথে সাথেই করে নিচ্ছি। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে সেটা একটু ভালোভাবে খেতে। আমার হাতে সময় নেই, তার জন্য আমি সাথে সাথেই করে নিচ্ছি এটাকে। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি। কড়াটা এখন গরম হয়ে গেছে, আপনারা গরম করে এবার আমি এতে তেল দিয়ে দেব। যেহেতু এটা ফ্রাই, একটু তেল বেশি লাগবে, তবুও আমি কমেতে দেওয়ার চেষ্টা করছি, কম করে দেওয়া। তেল গরম হয়ে গেছে, এখন আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে তারপর আমি চিকেনটা দেব। মেরিনেট করে চিকেনটা আমি তখন তেলে ছেড়ে দেব, ততক্ষণ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই। এটা পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, হালকা আঁচে ভাজতে হবে পেঁয়াজটাকে। বেশি আঁচ দিলে সেটা পেঁয়াজটা জ্বলে যেতে পারে, তার জন্য হালকা আঁচে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, তারপর আমি চিকেনটা দেব। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এই চিকেনটাকে আমি ওতে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নেড়ে দিতে হবে। চিকেনটাকে সারাক্ষণ এভাবে নাড়াতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। তার জন্য এরকমভাবে আস্ত করে আঁচটাকে দিয়ে এইভাবে নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। যতক্ষণ চিকেনের জল ছাড়বে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাবে। এখন চিকেনটায় জল ছাড়ছে, আমি ভালো করে চিকেনটাকে কষানোর জন্য আমি কন্টিনিউ এইভাবে নেড়ে যাচ্ছি, তাতে চিকেনটা নিচে লেগেও যাবে না আর ভালো সেদ্ধও হবে। কিন্তু আঁচটাকে বেশি দেওয়া যাবে না, যদি আঁচটা বেশি দেওয়া হয় তাহলে চিকেনটা লেগে যেতে পারে, জ্বলে যাবে নিচে দিয়ে, যেহেতু মশলা দেওয়া আছে এতে। তো তার জন্য এটাকে আস্ত হাতে ভালো করে কন্টিনিউ নেড়ে দিতে হবে। কত শেষ হবে, যেহেতু চিকেনটা দিয়ে জল ছাড়ছে আর চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আর জলটা শুকিয়ে যাওয়ার জন্য আমি 2 মিনিটের জন্য চিকেনটাকে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পরে আবার আসছি এখানে ফিরে। এখন আমি দেখবো যে জলটা শুকিয়েছে কিনা, যেহেতু 2 মিনিট হয়ে গেছে। এবার জলটা শুকায়নি, একটু নেড়ে দিতে হবে কন্টিনিউ, একটু নেড়ে তারপরে আমি আবার ঢাকা দিয়ে দেবো, যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি চিকেনটা ভালো করে নেড়ে দিয়েছি, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, জলটাও শুকিয়ে যায়। আবার ঢাকা দিয়ে দিয়ে
এখন আমি আবার দেখে নেব যে জলটা শুকিয়ে গেছে কিনা। জলটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে, তেলটা ছাড়ছে, মানে ভাজাটা প্রায় মোটামুটি হয়ে গেছে। এবার আমি ভালো করে কন্টিনিউ নেড়ে যাব যাতে নিচে না লেগে যায়। যদি লেগে যায় তাহলে ভালো লাগবে না, ঝুলে যাবে। তার জন্য কন্টিনিউ এইভাবে নেড়ে যেতে হবে, তাতে ভাজাটাও ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। আবার একটু করে নাড়বো। এখন এইভাবে রেখে দিয়েছি, এবার জলটা শুকিয়ে গেছে, এবার তেলটা ছাড়ছে, এখন ভাজাটা ভালো করে হবে। এখন আমি আবার কন্টিনিউ আবার নাড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেহেতু জলটা এখন ছাড়ছে, আপনারা চাইলে আর একটু জল দিয়ে আর একটু সেদ্ধ করে নিতে পারেন। যেহেতু চিকেনে জল উঠে তার জন্য আর আমি জল দিইনি। আপনারা একবার চেক করে নেবেন খুন্তিটা দিয়ে এরকম করে, যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। ভাজাটা ভালো হবে আর কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে সেটা লেগে যাবে নিচে, তখন আর ভালো লাগবে না। আমিও কন্টিনিউ নেড়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে গোটা রসুনও দিতে পারেন, আমি গোটা রসুনটা দিলাম না কারণ সেদ্ধটা ভালো লাগে না খেতে, তাই। আমি নেড়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এখন এইভাবে নেড়ে দিচ্ছি, ভাজাটা হচ্ছে ভালো। আপনারা যদি হাফ ভাজা হয়ে যাওয়ার পরে নুনটা একটু চেক করে নিতে পারেন। এখানে আমি চেক করে নিয়েছি, মোটামুটি ঠিক আছে, তার জন্য এখানে আমি নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা রসুন কিংবা পেঁয়াজ একটু বেশি করেও দিতে পারেন, তাতেও খেতে অনেকটা ভালো লাগে। বা উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিলেন, সেটাতেও অনেকটা ভালো লাগবে। আমি সেটা দিলাম না, আমি এমনিতে নর্মালি ফ্রাই করছি। সেটা খেতে রুটি ভাত সব কিছুর সাথে এটা খুব যায়। দেখতেই পাচ্ছেন এখানে ভালো করে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হাফ করে ভেজেছিলাম যাতে চিকেনের সাথে পেঁয়াজটা ভাজা হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে, না হলে পেঁয়াজটা জ্বলে যাবে। এখন আমি আবার সেটাকে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে ভাজা হয়েছে, তার জন্য নিচে লেগে যাচ্ছে, তার জন্য আমি কন্টিনিউ এটাকে নেড়ে দিচ্ছি, না হলে সেটা লেগে গেলে নিচে দিয়ে জ্বলে যাবে, একদমই ভালো লাগবে না খেতে। আর ভাজা হলে সেটা একদম ক্রিস্পি হবে এবং খেতে হেভি মজা লাগবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। এই সময় আপনি আঁচটাকে একটু অল্প করে দেবেন, তাহলে আস্তে আস্তে চিকেনটা সেদ্ধ হবে আর খুব টেস্ট লাগবে, খেতে ভালো লাগবে। আপনারা এরকম করে চিকেনটাকে ফ্রাই করে সেটা ম্যাগিতেও ইউজ করতে পারেন, নুডলসের মধ্যে হেভি যায়, আর রুটি ভাত এইসবের সাথেও ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু অল্প তেল দিয়েও ভাজতে পারেন। আমি একটু তেলটা একটু বেশি করে দিয়েছি কারণ চিকেনটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য, আলাদা তো সেদ্ধ করবো না। আমি এতে একদমই জল দিইনি কারণ আমি এতে জল ইউজ করবো না, শুধু তেল দিয়ে ভাজা ভাজা করবো ফ্রাই মতো, তার জন্য আমি এতে তেল ইউজ করেছি, জলটা একদমই ইউজ করিনি। যেহেতু চিকেন দিয়ে জল ওঠে তার জন্য আমি এখানে শুধু তেলটাই ইউজ করেছি, জল এক্সট্রা করে আমি আর দিইনি। চিকেনের জল উঠেছিল ওটা দিয়ে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা না হলে কিন্তু একদমই ভালো লাগবে না বন্ধুরা, আপনারা ভালো করে ভেজে নেবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে।
মোটা পিসগুলোকে একটু খুন্তি দিয়ে এরকম ভাবে কেটে দেখবেন, যদি সেদ্ধ হয় তাহলে একদমই ছাড়িয়ে যাবে, যেরকম আমারটা ছেড়ে গেছে। আর যদি খুন্তি দিয়ে না ছাড়ে তাহলে বুঝে নেবেন যে একটু সেদ্ধ হয়নি, এটা আরেকটু হতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কালারটা চলে এসেছে, ভালো রেড কালার হয়ে গেছে। আর একটু হবে, হলে আমি সেটাকে নামিয়ে নেব। এখানে ভালো সুন্দর একটা গন্ধ আসছে, খুব ভালো লাগছে। আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। কালারটা দেখতেই পাচ্ছেন এখানে পুরো লাল লাল হয়ে গেছে। আর একটু হবে, তারপর আমি চিকেনটাকে নামিয়ে নেব। একদম আলতো ভাতে ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম পুরো ঝরঝরে হয়ে গেছে ভাজাটা হয়ে, একদম জল নেই, পুরোটাই তেল, নিচে অনেকটা তেল আছে। তেলে ভাজলেই এটা ভালো লাগে, জল দিলে সেটা একদমই যায় না। আপনারা চাইলে অল্প একটু জল ইউজ করতেই পারেন, অল্প তেল দিয়ে। দেখুন চিকেনটা কিরকম একদম পুরো দুপাটি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ভালো। আমি আজকে বলে বলে ভিডিও করছি, আমি আগে আরও অনেক ভিডিও করেছিলাম, তো তাতে আমি মিউজিক দিয়েছিলাম, ব্যাক মিউজিক, তো জলে কোনোদিনই করিনি। তো আজকে ভাবলাম একটু অন্যরকম করি, তার জন্য আজকে আমি বলে করছি। যদি কোনো ভুল হয় তাহলে কমেন্টে বলবেন, আমি সেটা চেঞ্জ করার চেষ্টা করব। আমি আজকে প্রথমেই করছি বলে ভিডিও, সেটা ভালো নাও হতে পারে, কিন্তু আপনারা যদি ভুল হয় তাহলে কমেন্টসে বলবেন। আমার হয়ে গেছে পুরো, একদম দেখতেই পাচ্ছেন পুরো লাল হয়ে গেছে, একদম হয়ে গেছে আমার চিকেন ফ্রাই। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, এবার আমি সেটাকে তুলে নেব। এবার আমি সেটাতে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পুরো কমপ্লিট হয়ে গেছে চিকেন ফ্রাই। এখন আর এটা মা খেয়ে বলবে কিরকম হয়েছে। একটু গরম আছে, দারুণ। এবার আমি খেয়ে দেখি কিরকম হয়েছে। আমি অল্প নিয়েছি, প্রচুর গরম। দারুণ। বাই বাই বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে দিন।